নমস্কার প্রিয় সকল ছাত্রছাত্রী, তোমাদের সকলকেই আরপিবি শিক্ষা জগৎ বা শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের পরিবেশ দূষণ সংস্কৃত ভারতী এই বইয়ের পড়ার প্রশ্নোত্তরের পার্ট 2 আলোচনা করা হচ্ছে, অর্থাৎ 11 নাম্বার থেকে শেষ পর্যন্ত প্রশ্নোত্তর আলোচনা করা হচ্ছে। তাহলে 11 নম্বরে রয়েছে সংস্কৃতে বাক্য গঠন করো। এখানে প্রশ্নের মধ্যে রয়েছে সংস্কৃতে বাক্য গঠন করো কি কি দিয়ে? বিনা, অস্মাকং, জাতম, ইতি, অতঃ এই শব্দগুলি দিয়ে বা এই পদগুলি দিয়ে বাক্য তৈরি করতে হবে। তাহলে এখানে উত্তরগুলো তুলে ধরা হয়েছে, যেমন বিনা, তাহলে এখানে তুলে ধরা হয়েছে শ্রমং বিনা বিদ্যা ন ভবতি, শ্রমং বিনা বিদ্যা ন ভবতি। এখানে ইয় দয়ের সাথে যুক্ত হয়নি, কম্পিউটারে প্রিন্টিংয়ে ভুল উঠেছে, এটি তোমরা দয়ের সঙ্গে ইয় যোগ করে নিবে। তাহলে শ্রমং বিনা বিদ্যা ন ভবতি। তারপর রয়েছে অস্মাকং, অস্মাকং মানে আমাদের, তা আমাদের দিয়ে এই বাক্য রচনা হচ্ছে। অস্মাকং বিদ্যালয়, এক্ষেত্রেও দয়ের সঙ্গে ইয়া যোগ হয়নি, যোগ করে নিবে। বিদ্যালয় সুন্দর, অস্মাকং বিদ্যালয় সুন্দর, তাহলে আমাদের বিদ্যালয় সুন্দর। তারপর বলা হয়েছে জাতম, এখানে প্রশ্নে রয়েছে জাতম, তাহলে জাতম দিয়ে হচ্ছে সর্বত্র ভয়াবহং দূষণং জাতম, সর্বত্র ভয়াবহং দূষণং জাতম, সব জায়গায় ভয়াবহ দূষণ জন্মাচ্ছে। তারপর রয়েছে ইতি, এখানে রয়েছে ইতি, ইতি দিয়ে হচ্ছে বাক্য দশরথ ইতি রাজা আসিত, খুবই সহজ বাক্য দেওয়া হয়েছে, দশরথ ইতি রাজা আসিত। তারপর রয়েছে অতঃ বা অতঃ, তাহলে এটি দিয়ে হচ্ছে এখানে আমরা এই বাক্যের মধ্যে প্রথমেই আমরা অতঃ বা অত এটি দিয়ে দিব, তাহলে হবে অতঃ বা অতঃ বয়ং তত্র গমিষ্যাম, অতঃ বয়ং তত্র গমিষ্যাম, অর্থাৎ তাই বা অতএব আমরা সেখানে যাব। এর মানে হচ্ছে তাই বা অতএব আমরা সেখানে যাব। তাহলে আমাদের এই 11 নম্বরের যে সংস্কৃতে বাক্য গঠন করো এই অংশের উত্তর আমাদের কিন্তু হয়ে গেল। এবারে আসছি আমরা 12 নম্বরে। 12 নম্বরে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলি তুলে ধরা হচ্ছে বা আলোচনা করা হচ্ছে। 12 নম্বরে রয়েছে প্রথমে ক নম্বরের প্রশ্ন রয়েছে পরিবেশ কিভাবে গঠিত হয়। তাহলে পরিবেশ কিভাবে গঠিত হয় পড়ার মধ্যেই প্রথম লাইনেই রয়েছে, সেটি বাংলা তুলে দিলেই কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। তাহলে আমরা সেই পরিবেশ কিভাবে গঠিত হয় এখানে তুলে ধরা হচ্ছে। আমাদের বাসস্থানের চারপাশে অবস্থিত জল, স্থল, বায়ুমণ্ডল, প্রতিবেশী ইত্যাদিকে অবলম্বন করে পরিবেশ গঠিত হয়। তাহলে কি বলা হলো পরিবেশ কিভাবে গঠিত হয়? উত্তর আমরা লিখব আমাদের বাসস্থানের চারপাশে অবস্থিত জল, স্থল, বায়ুমণ্ডল, প্রতিবেশী ইত্যাদিকে অবলম্বন করে পরিবেশ গঠিত হয়। তারপর খ নম্বরে বলা হয়েছে পরিবেশ দূষণ কয় প্রকার ও কি কি। তাহলে উত্তর কি হবে? পরিবেশ দূষণ 4 প্রকার: বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, জল দূষণ ও শব্দ দূষণ। তারপরে রয়েছে এখানে গ নাম্বার, এই গ নাম্বারে কি রয়েছে? গ নাম্বারে রয়েছে প্রাণবায়ু উৎপাদনে, প্রাণবায়ু
প্রাণবায়ু উৎপাদনে কাকে প্রয়োজন? প্রাণবায়ু উৎপাদনে কাকে প্রয়োজন? উত্তর, প্রাণবায়ু উৎপাদনে গাছের প্রয়োজন। প্রাণবায়ু উৎপাদনে গাছের প্রয়োজন। তারপর রয়েছে ঘ নাম্বার প্রশ্নে রয়েছে বন বিভাগ কেন গাছ লাগাতে বলে? বন বিভাগ কেন গাছ লাগাতে বলে? উত্তর, গাছ লাগালে বায়ু শোধিত হয় এবং ভূমির রক্ষা হয় বলে বন বিভাগ সকলকে গাছ লাগাতে উৎসাহ প্রদান করে থাকেন। তাহলে উত্তরে কি বলা হলো? গাছ লাগালে বায়ু শোধিত হয় এবং ভূমি রক্ষা হয় বলে বন বিভাগ সকলকে গাছ লাগাতে উৎসাহ প্রদান করে থাকেন। তারপরে আসছি উম নম্বরে বলা হয়েছে শব্দ দূষণ কিভাবে হয়? শব্দ দূষণ কিভাবে হয়? উত্তর, চলমান নানা প্রকার যানবাহন ও শব্দবর্ধক যন্ত্রের দ্বারা শব্দ দূষণ হয়। তাহলে উত্তর কি? চলমান নানা প্রকার যানবাহন ও শব্দবর্ধক যন্ত্রের দ্বারা শব্দ দূষণ হয়। তাহলে আমাদের 12 নম্বরের প্রশ্ন কিন্তু আলোচনা হয়ে গেল। এবার আমরা আসছি 13 নম্বরে। 13 নম্বরে কি রয়েছে? 13 নম্বরে আমাদের এখানে রয়েছে যে সংস্কৃত দেবনাগরী হরফে উত্তর দাও। সংস্কৃত দেবনাগরী হরফে উত্তর দিতে হবে। তাহলে আমরা 13 নম্বরে আসছি। তেরো নম্বরে এখানে রয়েছে 13 নম্বর প্রশ্ন হচ্ছে কেন উপায়েন পরিবেশ গঠিত ভবতি? কিভাবে, কি উপায়ে পরিবেশ গঠিত হয়? বাংলা মানে হচ্ছে কি উপায়ে পরিবেশ গঠিত হয়। তাহলে উত্তর কি হবে? উত্তর, अस्माकं বাসস্থানস্য চতুর্পার্শ্বস্থং জলং স্থলং বায়ুমণ্ডলং প্রতিবেশী ইত্যাদিকম অবলম্ব্য পরিবেশः গঠিতः ভবতি। তাহলে কি বলা হলো? अस्माकं বাসস্থানস্য চতুর্পার্শ্বস্থং জলং স্থলং বায়ুমণ্ডলং প্রতিবেশী ইত্যাদিকম অবলম্ব্য পরিবেশः গঠিতः ভবতি। তাহলে এই হলো আমাদের ক নম্বরের প্রশ্নের উত্তর। তারপর বলা হয়েছে কস্মাৎ হেতু পরিবেশস্য দূষণম জাতম, কি কারণে? তাহলে এর মানে হচ্ছে কি কারণে পরিবেশের দূষণ জন্মাচ্ছে? কি কারণে পরিবেশের দূষণ জন্মাচ্ছে? তাহলে উত্তর, সভ্যতায়া ক্রমবিকাশেন পরিবেশস্য ভয়াবহং দূষণং জাতম। তাহলে উত্তর কি বলা হচ্ছে? সভ্যতায়া ক্রমবিকাশেন পরিবেশস্য ভয়াবহং দূষণং জাতম। তারপর গ নম্বরে বলা হয়েছে বায়ু দূষণ রোধায় প্রধান পন্থা কঃ? বায়ু দূষণ রোধ করার জন্য প্রধান পথ কি? বাংলা মানে তাহলে উত্তর হচ্ছে বায়ু দূষণ রোধস্য প্রধান পন্থা অরণ্য সৃষ্টি। বায়ু দূষণং রোধস্য প্রধান পন্থা অরণ্য সৃষ্টি। তাহলে বায়ু দূষণ রোধের প্রধান পথ অরণ্য সৃষ্টি, এটি হচ্ছে উত্তর। তাহলে আমরা 13 নম্বরের
উত্তর আমরা পড়ছি। আমরা গ নাম্বার পর্যন্ত পড়লাম, এবার আমরা আসছি তারপরের প্রশ্নে। তারপরের প্রশ্ন রয়েছে ঘ নাম্বার। ঘ নাম্বারের নাম্বার রয়েছে বায়ু দূষণ রোধার্থং কিং করণীয়ম। বায়ু দূষণ জল দূষণ রোধার্থং কিং করণীয়ম। জল দূষণ রোধার্থং কিং করণীয়ম। তাহলে উত্তর হচ্ছে জল দূষণ রোধার্থং বর্জ্য পদার্থা জলে ন নিক্ষেপণীয়া। তাহলে জল দূষণ রোধার্থং বর্জ্য পদার্থা জলে ন নিক্ষেপণীয়া। তাহলে জল দূষণ আটকাবার জন্য বা রোধ করার জন্য বর্জ্য পদার্থ জলে নিক্ষেপ করা যাবে না বা নিক্ষেপ করা উচিত নয়। তাহলে জল দূষণকে আটকানো সম্ভব হবে। তাহলে আমরা ঘ নাম্বার পর্যন্ত জানলাম। এবারে আমরা আসছি 14 নম্বরে। 14 নম্বরেও সংস্কৃতেই আমাদের কিন্তু সংস্কৃত দেবনাগরী হরফে উত্তর দাও, এটিও আমাদের সংস্কৃতে উত্তর দিতে হবে। তাহলে এখানে বলা হয়েছে কি, প্রথম প্রশ্ন, বিকট শব্দেন অস্মাকং কিং ভবতি। বিকট শব্দের দ্বারা আমাদের কি হয়? উত্তর হচ্ছে বিকট শব্দেন অস্মাকং কর্ণং বিদীর্ণং জায়তে। বিকট শব্দেন অস্মাকং কর্ণং বিদীর্ণং জায়তে। তাহলে বিকট শব্দের দ্বারা আমাদের কর্ণ বিদীর্ণ হয়। তারপরে বলা হয়েছে খ নম্বরে, কেন প্রকারেণ বায়ু দূষণং ভবতি। কেমন করে বা কি প্রকারে বায়ু দূষণ হয়? এখানে উত্তর, ধূম সকটস্য ধূম বা ধূমঃ বহিরাগত্য বায়ু দূষণং ঘটয়তি। তাহলে ধূম সকটস্য অর্থাৎ ধোঁয়াযুক্ত যানবাহনের ধোঁয়া বাইরে এসে বায়ু দূষণ ঘটায়। তাহলে সেটি সংস্কৃতে কি বলা হয়েছে? ধূম সকটস্য ধূমঃ বহিরাগত্য বায়ু দূষণং ঘটয়তি। তারপর বলা হয়েছে কথং জল দূষণং ভবতি। কেমন করে বা কিভাবে জল দূষণ হয়? উত্তর, কথং জল দূষণং ভবতি। তাহলে কথং জল দূষণং ভবতি কর্মশালানাং বর্জ্য দ্রব্যাণি জলং কুলুষিতং করতি। তাহলে কর্মশালানাং বর্জ্য দ্রব্যাণি জলং কুলুষিতং করতি। তাহলে কর্মশালার বর্জ্য দ্রব্যগুলি জলকে কুলুষিত করে। তারপর বলা হয়েছে কথং মৃত্তিকা দূষণং ভবতি। কিভাবে মৃত্তিকা দূষণ হয়? উত্তর, দূষণং ভবতি রাসায়নিক বস্তুনা কীটনাশকৌষধেন চ মৃত্তিকা দূষণং ভবতি। তারপর বলছে কিমর্থং ভয়াবহং দূষণং জাতম। কিমর্থং কিসের জন্য ভয়াবহ দূষণ জন্মাচ্ছে? উত্তর, সভ্যতায়া ক্রমবিকাশেন পরিবেশস্য ভয়াবহং দূষণং জাতম। তারপর প্রশ্ন, কেন প্রকারেণ খাদ্য দূষণং সংগঠিতম। কি প্রকারে খাদ্য দূষণ সংগঠিত হচ্ছে? উত্তর, খাদ্যেষু পানীয়েষু দুর্বৃত্তা নরা কৃত্রিম বস্তুনি সংমিশ্রণং কৃত্তা খাদ্য দূষণং সংঘটয়ন্তি। খাদ্যেষু পানীয়েষু দুর্বৃত্তা নরা কৃত্রিম বস্তুনি সংমিশ্রণং কৃত্তা খাদ্য দূষণং সংঘটয়ন্তি। তাহলে আমাদের কিন্তু 14 নম্বর পর্যন্ত প্রশ্নের আলোচনা করা হলো। এবার আমরা আসছি 15 নম্বরে। 15 নম্বরে কি বলা হয়েছে? 15 নম্বরে
এখানে সংস্কৃত বাক্য তুলে ধরা হয়েছে বাংলা বর্ণ দিয়ে। সেই বাংলা বর্ণে যে সংস্কৃত কথা এখানে বলা হয়েছে, বাক্য তুলে ধরা হয়েছে, সেটিকেই আমাদের সংস্কৃত হরফে লিখতে হবে, দেবনাগরী হরফে লিখতে হবে। তাহলে এখানে তোমাদের তুলে ধরা হয়েছে, সেটি এখানে তোমাদের সংস্কৃতে আবার তুলে ধরা হয়েছে। একবার তোমাদের পড়ে শোনাচ্ছি। স্বস্তি কারণং এতদেব ইয়ৎ অধুনা রাজ্য সর্বকারণে কেন্দ্রীয় সর্বকারণে চ দূষণ দূরীকরণায় বিবিধ উপায়া অবলম্বতা কিন্তু জনচেতনা সম্পাদনং বিনা সর্বং ব্যর্থং ভবিষ্যতি। এই শব্দটি একটু ভুল রয়েছে, তাহলে এটি একার হবে না, এখানে একটি অনুস্বার হবে, একারটি হবে না, তাহলে সর্বং ব্যর্থং ভবিষ্যতি। তাহলে এখানে তোমাদের পড়িয়ে দেওয়া হলো। এখানে বাংলা বর্ণ দিয়ে সংস্কৃত কথা, এই কথাই বলা হয়েছে, সেটিকেই সংস্কৃত দেবনাগরী হরফে লিখতে হবে। তাহলে এখানে তোমাদের একবার পড়িয়ে দেওয়া হলো। এবার আমরা আসছি সর্বশেষ প্রশ্ন এই পড়া, সেটি হচ্ছে পরিবেশ দূষণ কয় প্রকার ও কি কি, দূষণ থেকে মুক্তি পাওয়ার উপায় কি। তাহলে পরিবেশ কয় প্রকার ও কি কি, দূষণ থেকে মুক্তি পাওয়ার উপায় কি, এই উত্তরটি পড়ে শোনাচ্ছি। পরিবেশ দূষণ 4 প্রকার: বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, জল দূষণ এবং শব্দ দূষণ। পরিবেশ দূষণ রোধের জন্য পরিবেশ বিজ্ঞানীরা নানা উপায়ের উদ্ভাবন করেছেন, আর তা কার্যকর করার জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যথাসাধ্য চেষ্টা করে চলেছে। পরিবেশকে সুন্দর ও সুস্থ রাখার দায়িত্ব জনসাধারণের। এই জনসাধারণের মধ্যে সচেতনতা বোধ জাগিয়ে তুলতে হবে। তাছাড়া গাড়ির হর্ন, মাইকের আওয়াজ, গাছ কাটা, কলকারখানার বর্জ্য পদার্থ ও নোংরা জল নদীতে ফেলা, কারখানা বা যানবাহনের ধোঁয়া প্রভৃতি সযত্নে বন্ধ করতে হবে। মূল কথা, জনচেতনা ও সরকারের কঠোর হস্তক্ষেপের দ্বারাই এই দূষণ সমস্যা দূর করা সম্ভব হবে। তাহলে এখানে তোমাদের খুব সুন্দর করে উত্তরটি তুলে ধরা হয়েছে, তোমরা এটি দেখে দেখে পড়ে নিতে পারবে। এই উত্তরটি তোমাদের বনবিহারী ঘোষালের যে সংস্কৃত ভারতী বইয়ের নোট বইটি রয়েছে, সেই নোট বইয়ে যে উত্তরটি রয়েছে সেটি কিন্তু প্রশ্ন অনুসারে একেবারে উত্তর নেই। অতএব এই উত্তরটি খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে, তোমরা এই উত্তরটি পড়ে নিতে পারো। আজকের ক্লাস তোমাদের এখানে শেষ করা হচ্ছে। এই পরিবেশ দূষণ এই পড়াটির সকল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হলো। আশা করি তোমাদের উপকারে আসবে। কোথাও বুঝতে অসুবিধা হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের একটাই কথা বলবো, সেটা হচ্ছে তোমরা খুব ভালোবেসে আন্তরিকতার সঙ্গে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। এতে পড়ার যে উৎসাহ সেটি বেড়ে যাবে। আরও ভালো ভালো পড়া, তোমাদের সংস্কৃতের সকল পড়া ধারাবাহিকভাবে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থাকবে। এখানেই ক্লাস শেষ করছি।